hainu hainu khungni hamjak butharjakmani koksil chamuni koktuma kasai faijauka bisi nui tisni umoni lipika sharmano shalema motosten gana amcheo bufani nogo butharjakmani koksil chamuni koktuma kasai faika busaini nog yakari kadagma shal romai bufani nogo tongimani lipika sharma fiaba sabojaniba faye nokhungni hamjak lipika sharmano buthar faika lipika sharma butharjakmani tuyei mungsabo sawaimania nog borokhnei koktuma soida kubuni borok phayei lipika sharmano buthar paika ebakhe nokni borokni da yaktong abono tuyei tabuk sungmung kasajak party mathayo sogoijak police এই বাড়িতে আছে আচ্ছা কি সেকন কি হয়েছে আমিও তো কই জানি না স্যার তো এই যে রাত্রে আপনি বাড়িতে ছিলেন বাড়িতে আমি এই ঘরে এই কোটায় ঘুমাচ্ছিলাম আচ্ছা কিন্তু আমি কোনো শব্দ পাইছি না কোনো শব্দ কোনো কিচ্ছু পাইছি না স্যার এইভাবে মায়েরা রাখলো একটা বডি আপনার শব্দ কোনো হয়েছিল? কোনো চাউনই পাইছি না স্যার কোনো চাউন পাইছি না কোনো চাউন পাইলে তো আমি লোক উঠতাম কোন সময় মারতে পারে তারে যেমন যাচ্ছে রাত্রে অনেক রাত্রের পরে মারছে অনেক রাত্রে আমার ঘুম লাগছে আমি আর কইতাম না ভাতও খাইছি না এমনি ঘুমাই দিছি যে মার্ডার হয়েছে আপনার কি হয় আমার মেয়ে নাম কি দীপিকা শর্মা আপনার নাম আমার নাম বাসুদেব শর্মা আপনার মেয়ে আর এই মেয়েটার আমি 2.5 বছর থেকে ভালতাছি আচ্ছা এই জায়গাটার নাম কি এইটার দক্ষিণ সিংনাগতরে সালামা থানার সালামা পিয়াস আমার বউ নাম কি দীপিকা শর্মা। হ্যাঁ কি সেকন তো আজকে সকালে এই আমার সম্বন্ধিক গঠন অঘটন গঠন বর্দার নাম কি টুটন টুটন তাই না আমার সম্বন্ধিক লাগে হুম তো তাই না আমার সকালে ফোন করে কইতাছে আমার বাচ্চা কই মানে মন কই হুম আমি বললাম যে মন তো ঘরে কইতেছে মন্ডলে তুমি তাড়াতাড়ি আইও তাই মা রেখাটায় মাইরা ঘরের পেছনে ফালাই রেখে দিছে হুম তারপরে আমি আপনি বাড়িতে আসলেন না বাড়িতে হ্যাঁ আমি বাড়িতে আচ্ছা আমার বাড়ি তো মানিক ভান্ডার ও আমার বউ তো এখানে আজকে 9 বছর ধরে এখানে থাকে আপনার লোকে মিল আসলো না মিল নাই আচ্ছা তো আপনার বোন নাম কি আমার বউয়ের নাম হয় লিপিকা শর্মা লিপিকা শর্মা আর আপনার নাম দীপক দেবনাথ আচ্ছা এবারে তারপরে ওই মানে আমি আইছি আমার বাচ্চারা নিয়ে আবার পরে দেখলাম তো প্রশাসন যেভাবে কইছে এভাবে করছি বান্ধাবান্ধি করছি বিয়ে হয়েছিল প্রায় 14-15 বছর বাচ্চা কাচ্চা নাই আছে আমার মেয়ে একটা আছে আচ্ছা বড় হয়েছে তো এরপরে দিয়ে আপনার মানে মিল মিশ আসলো না নাই 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 তাই না এখানেই থাকে আমার এখানে যাওয়া আসা করে না আপনার স্ত্রীর নাম কি দীপিকা শর্মা আচ্ছা তাই না একটা পক্সু কেসে আসলো তারপরে বাচ্চাটা তো তার মার সাথেই ছিল তো তাই না একটা পক্সু কেসে পড়ছিল কে শিলচরে আমার বউটা আচ্ছা এখানে থাকা সত্যি হুম তারপরে বাচ্চাটা অসহায় বললা আমি বাচ্চাটা আমার এখানে পরে দিয়ে নিয়ে গেছি আমার এখানে স্কুলে ভর্তি করাইছি থাকে আমার এখানে রাখি আজকে সকালে নিয়ে আইছি কয় ছেলে কয় মেয়ে আপনার আমার এই একটা মেয়ে। একটা মেয়ে আচ্ছা তো এরপরে আপনি কি শুনছেন যে আপনি মানিক ভান্ডার আসলেন হ্যাঁ আমি তো ঘরে আছি মানিক ভান্ডার হুম দলাই পারে কি শুনছেন ওই তো মানে আমার সময় দিকে কইতেছে যে আমার বাচ্চাটা কই আমি বলছি আমার ঘরে আছে বলছে তার মারে কেটা মাইরা ফালাইছে ঘরের পেছনে তাই লই আয় তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি আইলাম এই এসে দূরেই দেখলাম আচ্ছা কে মারতে পারে কে মারতে পারে এটা তো আমার কোনো ধারণাই করতে পারতাম না এটা আমার শ্বশুর কইতেছে সুজিত কি ফুলচুরি না কি জানি সুজিত দাস না কি জানি পুলিশের কাছে এই কথাটা আমার শ্বশুর কইছে যে হেই মারলে মারতে পারে এই মারছে এই কথাটা আমার শ্বশুর তো ফুলচুরির থেকে এখানে মারলো তাইনার সাথে সম্পর্ক ছিল তো এখানে কি ওই ছেলেটা থাকতো তার নাম কি সুজিত দাস না কি যে আমার শ্বশুর জানবো শ্বশুরকে জিজ্ঞাসা আচ্ছা এটা এগুলো বাকিটা আমি জানি না এখনো তাই যেটা কইছে এটা আমি এটা কি তেনের বাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে শ্বশুর বাড়ি বডি কোনখানে আসলো যেখানে না বইটা ছিল ওই চেয়ারটার পরে এর নিচে এরকম ঢালু জায়গাটা ছিল নিয়ে পুলিশে কোয়ার পরে আমি আমার সামনে নিয়ে এখান থেকে ধরে এনে রাখলাম সব কিছু ফটো তোলা হইলো
তারপরে আবার পুলিশ করলো যে তাই না কোন ঘরে থাকতো? তাই না এই ঘরে থাকতো, আচ্ছা, এই ঘরে। ও আচ্ছা, তো আপনি কোন সময় বডি পাইছে? আমার শ্বশুর সকালে ঘুম থেকে উঠে দেখতেছে। ওই নিচে বডি পড়ে রয়েছে। কি তার গায়ে কি কোনো আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, এই জায়গাতে মানে একদম বাড়ি দিয়ে একদম চেপা করে লাইছে, তো একদম ফুলে উলি উড়াই লিছে। ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারে কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাস্ট টিম পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে, পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা অতি দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব।